আজকে আমরা পঞ্চম শ্রেণীর 89 পৃষ্ঠা 5 নং সমাধান করি। নিচের সাধারণ ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তাহলে এটা হলো সাধারণ ভগ্নাংশ, একে কি করব আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করব একেও। আর এটা হলো দশমিক ভগ্নাংশ, একে কি করব আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তারপর সম্ভব হলে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। সমাধান আমরা খুবই সহজে করব। 25/3। এই 25/3, এই 3কে যদি আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে যাই তাহলে কি করতে হবে, এই 25কে কি দিয়ে গুণ করলে 10 হয় অথবা 100 অথবা 1000 এই জাতীয় সংখ্যা হয়। কারণ কি, একের সাথে শূন্য থাকলে কিন্তু আমরা অতি সহজেই দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে আমরা চিন্তা করব যে 25কে কী দিয়ে গুণ করলে 100 হয়। কারণ 25কে তো আর 10 বানানো যাবে না, 4 দ্বারা গুণ করলে কি হয় 100 হয়। আমরা লব এবং হরকে 4 দ্বারা গুণ করি, 3 × 4 = 12, 4 × 25 = 100। এইবার কিন্তু আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি, কারণ একের সাথে দুইটা শূন্য। ঠিক আমরাও জানি যে 2 ঘর বামে দশমিক দিতে হবে। যদি 3টা শূন্য থাকতো 3 ঘর বামে দশমিক হইতো, তাহলে আমরা দশমিক দেব এই জায়গায় 1, 2 ঘর বামে দশমিক, 2টা শূন্যর জন্য। ঠিক আমরা এরপর সমাধানটি করি। 4কে কি দিয়ে গুণ করলে 100 হয়, 25 দ্বারা গুণ করলে 100 হয়। আমরা উভয়কে 25 দ্বারা গুণ করলাম, 3 × 25 = 75, 4 × 25 = 100। এইবার 1, 2, 2টা শূন্য, 1, 2, এই জন্য আমরা 2 ঘর বামে দশমিক দিব। তাহলে আমরা দেব এই জায়গায় দশমিক শূন্য। তারপর এটা কিন্তু দশমিক ভগ্নাংশ, আমরা কি করব সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। দশমিকের জন্য কি দেওয়া লাগে, একটা 1। দশমিকের পর যতটা সংখ্যা হয় ততটা শূন্য, একটা সংখ্যা একটা শূন্য, আমরা 6 দিলাম। এবার কিন্তু কি করতে হবে, যে লঘিষ্ঠ আকারে প্রকাশ, মানে কাটাকাটি করব আমরা যেটাকে বলি। 2 দিয়ে ভাগ করলে কি হয়, 3 × 2 = 6, 5 × 2 = 10। তাহলে কি হলো 5/3। এইবার আমরা এটাকে কি করব, এটাও দশমিক ভগ্নাংশ। আমরা দশমিকের জন্য একটা 1 দিব, দুইটা সংখ্যার জন্য 2টা শূন্য দিব, তারপর 25। এটাকে যদি আমরা ভাগ করি বা কাটাকাটি করি, 25 × 25, 4 × 25 = 100। তাহলে কত হলো 4/1। এটাকে আমরা কি করব, দশমিক যদি উঠায়, দশমিকের জন্য একটা 1, 3টা সংখ্যার জন্য 3টা শূন্য, উপরে কত 75। এখন এটা কিন্তু 1000, এটা কিন্তু 75। তাহলে আমরা প্রথমে কি করতে পারি, 25 দিয়ে কিন্তু ভাগ করতে পারি। 25 দিয়ে ভাগ করলে 3 × 25 = 75। আবার 25 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, অর্থাৎ 100কে ভাগ করলে কি হয়, 4 × 25 = 100, শূন্য, অর্থাৎ 40 হয়। তাহলে আমরা লিখতে পারি 40/3 ঠিক এভাবেই কিন্তু আমরা এই সমাধানগুলো অতি সহজেই করতে পারি। ধন্যবাদ সবাইকে।